হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ একটু ভালো আছি, খুব বেশি ভালো নেই, কারণ জ্বরটা একটু কমেছে, যেহেতু কাল রাত্রে ওষুধ খেয়েছিলাম। খাওয়ার পর দেখছি জ্বরটা একটু কমেছে। তো চলে আসলাম আবার নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু করে নিও। চলো, আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে। এখন প্রায় সকাল সকাল আসছি, যেহেতু আর ফাঁকি দিচ্ছি না। আগের মতো একটু বসে থাকতাম বা একটু শুয়ে যেতাম, এরকমই কিছু করছি না। এখন সকাল সকাল চলে আসছি কাজ নিয়ে। আর অনেক কাজই পড়ে আছে। বিছানা দেখতে পাচ্ছ, কিছু গুছানো হয়নি, সবই পড়ে আছে। আস্তে আস্তে করে নেব, যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে, খুব বেশি তো ভালো হয়নি। তো আস্তে আস্তে করতে হবে, তো বলো। তো চলো আস্তে আস্তে কাজ করে নেওয়া যাক, তারপর তোমাদের সামনে আবার পরে আসছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে বিছানা গুছিয়ে ফেললাম, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সংসারের কাজ করে নেওয়া যাক জলদি জলদি। আজ শরীরটা একটু ভালো আছে, তাই সকাল সকাল সংসারের কাজে লেগে পড়েছি। আসলে কি বলো তো, আগের মতো না যে বসে থাকা বা একটু শুয়ে থাকা এসব কিছু করতে আর ভালো লাগে না। কেন জানি না, এখন করে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করার চেষ্টা করি। এখন কেন জানি না, এত কম সময়ের মধ্যে না যেন আস্তে আস্তে কত কি শিখে গেছি। এখন ভাবি যে যদি ফাঁকি দিয়ে চুপচাপ বসে থাকি, করছি পরে করব এটা ভেবে, তো সেই কাজটা না রয়ে যাবে, আর করা হবে না। আর যখন করতে যাব তখন অনেকটা বেলা হয়ে যাবে। তখন ছটফট করি এরকমই করতে করতে না, তখন আর কিছুই ভালো লাগবে না। আর কোথা থেকে শুরু করব, কোন কাজটা প্রথম করব, সব কিছু যেন মাথার মধ্যে গুলিয়ে যায়। তো তার থেকে ভালো যে সকাল সকাল কাজটা শুরু করে দিলে খুব জলদি জলদি শেষও হয়ে যাবে কাজগুলো। আর মনটাও ভালো লাগবে যে সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম। তো সেটাই ভেবে এখন করে আর রেস্ট নিই না বা বসে থাকি না চুপচাপ। কাজটা তো নিজেরই করতে হবে, নিজের সংসার তো আগেই করে নেওয়া অনেক ভালো। এখন করে কি হয়েছে জানি না, নিজের কাজ নিজে করার চেষ্টা করি। কথাটা কেন বলছি বলো তো, আসলে তোমাদের দাদাভাই না অনেক কাজ হেল্প করতো আমাকে। তো এখন করে না ওকে আমি কিছু করতে দিই না, কেন জানি না। যেন মনে হয় যে না, ওকে দেবো না, আমি নিজেই করে নিই। এরকমই আমার মাথাতে চলে আসে। তখনই বুঝি যে মনে হয় আমি আস্তে আস্তে সংসারের দায়িত্বটা নিতে বুঝে গেছি। যতটুকু মেয়েদের দায়িত্ব হয় সেই দায়িত্বর কথা বলছি। কারণ সংসারে তো দুজনারই দায়িত্ব বেশি থাকে, আর ছেলেদের দায়িত্ব তো বেশি থাকেই। সংসারে যতটুকু বাকি কাজ থাকে সেটুকু তো মেয়েদের উপর থাকে, আর সেই কাজটুকুই তাও অনেকটা তোমাদের দাদাভাই করতো, কিন্তু এখন করে আমি ওকে করতে দিই না। এখন আমার যে কাজটুকু যতটুকু সেটুকু আমি নিজে করার চেষ্টা করি। বছরের প্রথম দিনে আমার উপর দিয়ে যে শরীর খারাপটা যাচ্ছে, জানি না বাকি দিনগুলোতে কি হবে, এটাই ভাবছিলাম। কেন বলো তো, কারণ বছরের প্রথম যে দিনটা, সেই দিনটা কি একটু ভালো থাকতে পারলাম না, সেই দিনই কি শরীর খারাপ, তোমরা তো জানোই। তো সেই জন্য ভাবছিলাম যে তাহলে ওই দিন যদি এতটা শরীর খারাপ হয়, তাহলে বাকি দিনগুলি কি হবে বলো আমার সঙ্গে। সবটাই ভগবানের হাতে, ভগবান যেমন রাখবে তেমন অবশ্যই থাকবো আমি। এই যে ব্রাশ করতে এসছি, বাইরেটায় পিছনটাতে এসছি। তো এখানে এসে দেখছি এত কুয়াশা, বেলা তো অনেকটা হয়েছে, প্রায় 8টা বাজতে যায়, 7টা 40 এরকমই হবে, কিন্তু তাও এতটা কুয়াশা,
ভাবছি যে সকালবেলা তাহলে আরও ভোরবেলা কতটা কুয়াশা ছিল। চলো তোমাদেরকে দেখাই। দেখো কত কুয়াশা, দূরে মাঠ তো একদম দেখাই যাচ্ছে না, এতটা কুয়াশা। পুরো অন্ধকার ধোঁয়ার মতো হয়ে আছে। কাছটা তাও হালকা দেখা যাচ্ছে, দূরটা একদম দেখা যাচ্ছে না। যখন আমি উঠেছিলাম ভোরবেলায়, যদি বাইরেটা আসতাম তাহলে কত কুয়াশা ছিল। এরকম কুয়াশা দেখতে আমার খুব ভালো লাগে, বা এর থেকে আরও অন্ধকার হয়ে থাকবে। আমি বিয়ের আগে 2-1বার দেখেছিলাম, পুরো অন্ধকার মানে ধোঁয়ার মতো কুয়াশা। আমার খুব ভালো লাগে। আমার আজকে খুব ভালো লাগছে, যেহেতু সকাল সকাল বাইরেটা এসেছি। এতটা সকাল সকাল আসি না, মানে অনেকটা রোদ উঠে যায় তখনই আসি। আজকে এসে তাও অন্তত কুয়াশা দেখতে পাচ্ছি, এরকমই তো খুব ভালো লাগছে আমার। ভীষণ রাতে ব্রাশ করতে এসেছি আর ভাবলাম একটু ঘুরেও আসি, খুব ভালো লাগছে। আর আজকে অতটা ঠান্ডা হাওয়াও দেয়নি, ওই জন্য একটু মানে এসছি, ভালোও লাগছে। সকালের কাজ তো প্রায় হয়ে গেছে, 2-1টা বার ব্রাশ করে গিয়ে খাবো। খাওয়ার পর 2-1টা কাজ আছে। চলো ব্রাশ করে নিই ঝটপট, তারপর আবার বাড়িতে যেতে হবে। অনেক সকাল সকাল কাজ হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি পিছনটাতে গেছিলাম। তো খুব ভালো লাগছিল, তোমরা দেখলে, কারণ কখনো এই সময়টাতে যাই না আর এরকমই দেখি না। অনেকটা রোদ হয়ে যায় তখন গেছি, কিন্তু এই সময়টা আমি যাই না। তো আজ গেছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। আর আজ না ঠান্ডা হাওয়াও ছিল না, মানে অতটা ঠান্ডাও করছিল না, আজ একটু গরম গরম আছে এরকমই। তো পিছনটা থেকে চলে এসে 2-1টা কাজ বাকি ছিল, সেই কটা করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর লেট করলাম না, যেহেতু শরীরটা খারাপ, বেশি লেট করেও লাভ নেই। তারপরও পুজো আছে, তো ওই জন্য জলদি জলদি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে যে চলে এসেছি পুজো দিতে, পুজো দিয়ে নেব ঠাকুরের। এখন করে না গাছে তেমন ফুল ফোটে না, তো ওই জন্য গাঁদা ফুল তুলে নিয়ে আসি, যেহেতু জবা ফুল ফুটতে চায় না। জানি না, হয়তো শীতকালের কারণে, প্রচণ্ড ঠান্ডা তো মনে হয় ঠান্ডার কারণে ফুটছে না। দেখছি যে কুঁড়ি হয়ে আছে, কিন্তু ফুটতে চায় না, মানে ফোটে না, অনেক লেটে ফোটে, মানে 2-3 দিন পর পর এরকমই ফোটে। তো ওই জন্য আজকে মাত্র 3টে জবা পেয়েছিলাম, তো সেই 3টে জবা তুলে নিয়ে এসেছি। আজ তোমাদের দাদাভাই তুলে রেখে যায়নি, যেহেতু ও এখন করে মানে 2-3 দিন হচ্ছে ও তুলছে না, বলছে তুমি স্নান করে পরে তুলে নিয়ে আসবে, আমার ঠান্ডা লাগছে, আমি আর বাইরে যাব না। তো আমি ওকে মানা করি, ওরও তো শরীরটা খারাপ, যেহেতু ঠান্ডা লেগে গেছিলো আমার মতো। তো ওই জন্য বললাম যে না, তোমার আর হাওয়াতে স্নান করে আর হাওয়াতে যেতে হবে না। এই জন্য আমি তুলে নিয়ে এই যে পুজো দিয়ে নিলাম। এই যে বেরিয়ে পড়েছি, পিছনটাতেই যাচ্ছি ড্রেস তুলতে। তো এখন বিকাল হয়ে গেছে, বিকালবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি। সেই তখন পুজো দিয়েছিলাম, পুজো দেওয়ার পর তারপর আর আসা হয়নি, একটু ফোনের কাজ করছিলাম। তারপর এই যে বিকালবেলা চলে আসলাম, বিকালবেলা পিছনটাতে এসেছি। বিকাল হয়ে গেছে, চলে এসেছি পিছনটাতে, ড্রেস তুলবো। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে, 4টে বাজে। রিলস বানিয়েই উঠলাম, উঠে পিছনটাতে আসলাম, ড্রেস তুলে নিয়ে যাব। তারপর ব্লগটা আপলোডে দিয়েছি, এখানে আসলে তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, এই জন্য এখানে আসলাম। খুব সুন্দর লাগছে, কিন্তু হাওয়াও দিচ্ছে ঠান্ডা। সকালবেলা হাওয়া ছিল না, কিন্তু এখন হাওয়া দিচ্ছে। চলো ব্লগটাকে আপলোড করে নিই, ড্রেস কটা তুলে নিই, তারপর বাড়িতে গিয়ে কথা হচ্ছে। কত শাড়ি নাইটি শুকাচ্ছে, আসলে কি বলো তো, বাড়ির সবাই না এখানেই ড্রেস মেলে, মানে বাড়িতে যারা আছে সবাই এখানেই ড্রেস মেলে। তো ওই জন্য এতগুলো শুকাচ্ছে, এতগুলো সব আমারই ড্রেস না, একা। আমি যখন বিয়ে হয়ে আসি দেখতাম এই পিছনটাতে অতটা তেমন কেউ আসতো না, খুব কমই আসতো, কারণ একটা না ভয় পেত যে এই পিছনটাতে মানে খারাপ কিছু আছে, এরকম ভেবে আসতো না। কিন্তু তারপর আমি যখন থেকে মানে যেতাম বা ড্রেস দিতাম, আমাকে দেখতে দেখতে তারপর সবাই এখানে মেলতে শুরু করেছে। তো সন্ধ্যা ধরালাম, এবার রান্না করব।
সবজি কাটা আছে, কারণ সবজি কেটে নিয়েছি, তারপর সন্ধ্যা ধরিয়েছি। সব কিছু রেডি করা আছে, সেফ রান্না করব। আর সবজি কাটার সময় আর ভিডিও করা হয়নি, ক্যামেরা অন করা হয়নি। তো চলো রান্না করে নেওয়া যাক ঝটপট, তারপর আবার লাইভে আসতে হবে, লাইভ আছে আজকে। চলো, সন্ধ্যা ধরিয়েছি এইমাত্র। এই যে চলে এসে রান্না করতে। আজ পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পারবো না। তার একটাই কারণ আজকে না একটু ফোন করার ছিল, তো ওই জন্য ভিডিওটা আর অন করিনি। একটু কল করছিলাম, যেহেতু একটা ফোনেই তো সব কিছু করতে হয়, তো ওই জন্য একটু ফোনটা একটু ব্যস্ত ছিলাম। তো ওই জন্য একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এই যে সবজি বানাচ্ছি, আর আজ 3 রকম রান্না করেছিলাম। সবজির পর তারপর 2 রকম ভাজা করেছিলাম। ব্রোকলি রান্না করেছিলাম, মানে ব্রোকলি ভাজা, আর মূলা শাক ভাজা করেছিলাম। এই 3 রকমই করেছি, আর বেশি কিছু করিনি। আর বেশি কিছু করার মানে প্রয়োজনও হয়নি। এই 3টেই তাই অনেকটা বেশি হয়ে যায় আমাদের, এত কেউ খাবে না, এই নষ্ট হয়ে যাবে। আমাকে অবশ্যই বকা দেবে তোমাদের দাদাভাই রাত্রে ফিরে এসে, কারণ ওই সবসময় বলে যে 1টা থেকে 2টো এরকমই তরকারি করবে, এর বেশি করবে না। তো আজ একটু বেশি করে ফেললাম। তার কারণ অনেকটা সবজি কিনে নিয়ে এসেছিলো তো মার্কেট থেকে, তো সেই সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে নষ্ট হয়ে ফেলে দেওয়া লাগবে, তাই না, টাকা দিয়ে কিনে। তো ওই জন্য বানিয়ে নিলাম। ওকে বারবার বলি, মানে তোমাদের দাদাভাইকে, যে কম সবজি নিয়ে আসবে, বেশি নিয়ে এসো না, কোনটা রেখে কোনটা রান্না করি, আমার মাথাটাই খারাপ হয়ে যায়, তাও শোনে না। তো ওই জন্য আজ বেশি করে, মানে এই যে সবজিগুলো নষ্ট যেন না হয়ে যায়, তার জন্য রান্না করে নিচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তারপর কিছুক্ষণ পর আসছি আবার। এইমাত্র রান্না করে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। রান্না শেষ হয়ে গেছে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অল্প একটু শেয়ার করেছিলাম, বেশি কিছু করিনি। 2-3 রকম রান্না করেছি, একটা সবজি করেছি, আর 2 রকম ভাজা করেছি, ব্রোকলি ভাজা আর মূলা শাক ভাজা। আর বেশি কিছু করা হয়নি। তো ব্লগটা আজ এখানেই শেষ করব। এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।